ওপ্পো তাদের ওপ্পো রেনো 10 ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিয়েছে, আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব, কারণ এই ফোনটিতে মিড বাজেটের মধ্যে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফিচার। এখানে পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লের সাথে পাবেন ভালো ক্যামেরা সেটআপ আর দুর্দান্ত গেমিং প্রসেসর। তাই যারা মিড বাজেট সেগমেন্টের সব থেকে ভালো একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটিতে দেওয়া হয়েছে গ্লাস, যার ফলে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে দুর্দান্ত লাগছে এবং এখানে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর বডি ফ্রেমটি প্লাস্টিকের, আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে, যার ফলে ডিসপ্লেটি দেখতে দুর্দান্ত লাগছে। এবং এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে দেখতে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন ছোট্ট একটি বক্স, যার ভিতরে পাবেন কিছু ইউজার গাইড, সিম ইজেক্টর পিন আর ফোনটির ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দেখতে দুর্দান্ত লাগছে। আর এই ডিসপ্লেটির ব্রাইটনেস হলো 950 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এখানে থাকছে না ওআইএস সাপোর্ট, তবে এখানে ওআইএস সাপোর্ট থাকলে ভালো হতো। সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আর সর্বশেষ পাবেন 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 20x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন কালারওয়েস। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 67 ওয়াটের একটি ফোক চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি ভালোই দ্রুত এই ফোনটি চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে থাকছে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 2.2 স্টোরেজ। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি UFS 3.0 স্টোরেজ থাকতো তাহলে আরেকটু ফাস্ট হতো। এই ফোনটি শুধু মার্কেটে একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর 256 GB। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে, আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে এবং কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটের 856 GB ভেরিয়েন্টটি 29,390 টাকা। তবে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর দাম প্রায় 45,000 টাকার আশেপাশে হবে, কারণ ওপ্পো সবসময় বাংলাদেশের মার্কেটে তাদের ফোনগুলোর দাম অনেক বেশি রাখে, আর এই ফোনটির দামও অনেক বেশি রাখবে। তবে আপনারা যারা ওপ্পো লাভার আছেন এবং সুন্দর লুক ও ডিজাইন সাথে ভালো ক্যামেরার জন্য একটি ফোন কিনতে চান তারা চাইলে নিতে পারেন। তবে আপনারা যারা ওপ্পো লাভার না তারা এই ফোনটি নেবেন না, এবং বিশেষ করে যারা গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন তারা এই দামে এই ফোনটি না নিয়ে এর থেকে ভালো গেমিং ফোন পাবেন এই বাজেটের মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এর থেকে কম দামেই আপনি পেয়ে যাবেন। এই ছিল ওপ্পো রেনো 10 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।